বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুগণ, আমি ক্ষুদ্র মানুষ, আমার ক্ষুদ্র বুঝ, আমার এই ক্ষুদ্র বুঝে আমি যা বুঝেছি, আমরা মুসলিম, আমাদের মূলধন হলো ইমান। সুতরাং ইমানকে বিলীন করা যাবে না। মানুষের মাঝে বিভিন্ন দল, বিভিন্ন মত, বিভিন্ন পথ, এগুলা অতীতে ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতে থাকবে। এটাই স্বাভাবিক। তবে মূলধন বিলীন করা যাবে না, ইমান বিলীন করা যাবে না। তো প্রিয় বন্ধুগণ, যদি বলেন কোরআনের রাজনীতি নাই, ইসলামের রাজনীতি নাই, তাহলে আপনার মূলধনটা বিলীন হয়ে যাবে, ইমান থাকবে না। কারণ কোরআনের এক অংশকে আপনি অস্বীকার করলেন, এতে ইমান থাকবে না। তো আপনি আবার নতুন করে তওবা করে ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে। সুতরাং একথা বলা যাবে না কোরআনের রাজনীতি নাই। তো প্রিয় বন্ধুগণ, রাজনীতি সৃষ্টি করেছেন স্বয়ং আল্লাহ পাক, এবং সেই রাজনীতিকে সংগঠন করেছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম। সেই রাজনৈতিক দলের নাম মুসলিম, এবং মুসলিমদের রাজনৈতিক লিডার আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং মুসলিমরা যে ধারায় রাজনীতি করে সেই ধারার নাম হলো ইসলাম, এবং মুসলিমদের রাজনৈতিক সংবিধানের নাম আল কুরআন। সুতরাং এই কোরআনে রাজনীতি আছে, যে রাজনীতিকে স্বয়ং আল্লাহ পাক সৃষ্টি করেছেন, এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রিয় নবী পরিচালনা করেছেন। সুতরাং রাজনীতিকে অস্বীকার করা যাবে না। প্রিয় বন্ধুগণ, এই কোরআনের রাজনীতিকে অস্বীকার করা যাবে না। কোরআনের রাজনীতিকে অস্বীকার করলে কোরআনের একটা অংশকে অস্বীকার করলেন, এতে ইমান থাকবে না, মূলধনটা বিলীন হয়ে যাবে। সুতরাং বিভিন্ন দল, বিভিন্ন মত, বিভিন্ন পথ থাকবে, অতীতে ছিল, ভবিষ্যতেও থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু মূলধন ঠিক রাখতে হবে, ইমান ঠিক রাখতে হবে। এইটাই আমার আজকের অনুরোধ, আজকের প্রত্যাশা। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।